মাজার ভাঙচুর করার পর তারা আমাদের বাড়িতে হামলা দিছে, আমাদেরকে মারধর করছে। করার পর আমরা দৌড়ায় আমাদের বাড়ির ভিতরে গেছি। আমাদের বাড়ির ভিতরে যাওয়ার পর কেসি কাট মারছে তারা। কেসি গেটের মধ্যে জানলা দরজা সবকিছুর মধ্যে তারা চায়া হামতাম করছে, লাঠা দিয়ে বাড়ি করছে। এগুলো করার পর আমরা যখন পুলিশ প্রশাসন ফোন দিছি তখন তারা পালায়ে গেছে। পালায়ে যাওয়ার পর পুলিশ যাওয়ার পর তারা বাড়িতে এসে নিজেদের বাড়ি নিজেরা এরকম করে কোপায়া নষ্ট করছে। নষ্ট করার পর আমাদের ঘর থেকে টিন চুরি করে নিয়ে গেছে, ব্রিঞ্চি চুরি করে নিয়ে গেছে। আর আমাকে হুমকি দিয়ে গেছে যে তোর স্বামী যদি এই কিসামতের মধ্যে আসে তাহলে হাত কাটবো, পা কাটবো, তোকে আমি দেখা ছাড়বো, তোকে আমি দুনিয়ার মতো উঠাই দিব। আমার ছেলেকে বলছে ঠ্যাং কাটবে, পা কাটবে। এগুলো হুমকি কেন আমরা শুনবো? আমরা আইনের কাছে দাবি চাই, আমরা আইনের কাছে অন্যায়ের বিচার চাই, আমি দেশের কাছে বিচার চাই। আমি নবমুসলিম, আমি কেন নারী অত্যাচার সইব? আপনাদের কাছে আমি বিচার চাই, কারণ আমি কি নবমুসলিম হওয়ার জন্য পাপ করছি নাকি? লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হযরত খাজা আবুল শাহ চিশতি কুচবিহার এর মাজার শরীফে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে মাজার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মাজারের খাদেম জাহাঙ্গীর শাহ চিশতির পরিবার, মাজারের ভক্তবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী কালীগঞ্জ উপজেলা ছাত্র প্রতিনিধি সেজদাতুল শীষ। দাঁড়িয়েছি কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কিসামত মাজারবাড়ি এলাকায়। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে গত 29শে মে এবং গত 28 জুন 2 দফা এই জায়গায় যে মাজার ছিল এবং এই মাজারের পার্শ্ববর্তী যারা পরিবার পরিজন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের উপরে অতর্কিতভাবে কিছু দুর্বৃত্ত হামলা চালিয়েছে। পাশাপাশি এখানে আসার পরে আমরা জানতে পেরেছি যে এই জায়গায় যারা আত্মীয় স্বজন রয়েছে, যারা এই মাজারের দেখাশোনা করত, তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তারা অনিরাপত্তায় ভুগছে, তারা বাসায় ঢুকতে পারছে না, বসবাস করতে পারছে না। সর্বোপরি তারা মৃত্যু ভয়ে দিন পার করছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই যারা ভুক্তভোগী রয়েছেন তারা সুনির্দিষ্ট সুস্পষ্ট তথ্য প্রমাণের মাধ্যমে থানায় অভিযোগ দায়ের করেছে, মামলা করেছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। তার মানে বুঝতে হবে এই সমস্ত পঙ্গু প্রশাসন জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। তো প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের কাজই হচ্ছে জনগণকে নিরাপত্তা দেওয়া, কারণ আপনারা জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় পরিচালিত। তো আপনারা যদি জনগণের নিরাপত্তা দিতে না পারেন, জনগণেরই নিরাপত্তা নিয়ে তালবাহানা করেন, তাহলে আমিও বলবো এলাকাবাসীকে সাথে নিয়ে আপনারা ওই থানা ঘেরাও করবেন। এ সময় খাজা আবুল শাহ চিশতি কুচবিহার মাজারের খাদেম জাহাঙ্গীর শাহ চিশতি তার পরিবারের নিরাপত্তা চেয়ে মাজার ভাঙচুরের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। প্রশাসন খুব ভালোভাবে এটা মাথায় নেয় নাই, মামলাটা নিতে চায় নাই। তারপরে আমি অন্য কোনো ব্যবস্থা করে মামলাটা নেওয়াইছি। তারপরে মামলা নিলে ওরা আসামি ধরে না, ধরার কারণে আসামিরা খুব ক্ষিপ্ত হয়ে আমার বাড়ি পর্যন্ত বারবার হামলা করে, বারবার বাড়ির ভিতরে ঢুকতে চায়, দরজা ভাঙে, গেট ভাঙে এবং আমাকে মারার জন্য রাস্তায় দৌড়াদৌড়ি করে আমি আরেক বাড়িতে লুকিয়ে গেছি। জঙ্গলে লুকিয়ে থাকার পর আমি চেয়ারম্যানকে ফোন দিয়া চৌকিদারের মাধ্যমে উদ্ধার হয়ে আমার বাসায় দিয়ে যায়, গাড়ি টাড়ি সব করে আমার বাসায় দিয়ে যায়। এরপর আমি আমার বাড়িতে আসছি, ওরা আবারও রাত্রে খুব হামলা করে। আমি 3 নম্বরে ফোন দিই, 3 নম্বরে ফোন দেওয়ার পর আমি ত্রিপুল থেকে পুলিশ উদ্ধার করে সাথে চলে যাই। আমার পাগলার গলা কাটছে, আমার মাকে কোলে নিয়ে নিক্ষেপ করে ফেলে দিছে, আমার স্ত্রী সবাইকে অনেক রকম চিলিপেট পড়াইছে। এরপর আমি থানায় যাই, থানায় স্যারকে বলি, স্যার এই ব্যাপার, এর আগে স্যার মামলা হলো, আপনি যদি ধরতে একটু ভয় দেখাচ্ছেন তাহলে এখন এই ক্ষতিটা হইতো না স্যার। আপনি তো মামলার বীজ গাছছেন, মামলা হবেই। এখন ভাঙছে দোকান, তারপরে যে খবর, এখন আরো কিছু করবে। আমাকে স্যার, আমি কি দেশের নাগরিক না? আমি বিচার চাই স্যার। তারা আমাকে এইভাবে বিচার করেন না। ওরা খুব হামলা করে। আমি ফোন দিলে ত্রিপল থেকে পুলিশ আসে, পুলিশে এজাহার করো, এজাহার করি, এভাবে মামলা হতেই থাকে। আমি সিবারউদ্দিন, ওনার ছেলে হলো ফিরদৌস, আসিফ, দুলু, শাবলু, বাবলু, মুন্না, মুস্তাকিম, এরাই আমাদের ফ্যামিলি হাসপাতালে যে 6 জন জ্ঞাতি গোষ্ঠী, শুধু এরাই। সর্বশেষ বলছে আমি, ওরা বাড়িতে হামলা দিতেই থাকে, আমি ফোন দিতেই থাকি, ওরা ফোন উঠায় না। তারপর ওরা যখন সব কিছু করে চলে যায়, আমি অন্যভাবে বাসি। তারপরে গেলে যে এই ধরনের কথা বলে, মানে এলাও করে না। আমি বিচার চাচ্ছি।
ধন্যবাদ। এখানে 29 তারিখে তারা এখানে বিশাল একটা মাহফিলের আয়োজন করছে। কোনো দিন নাই, তারিখ নাই, কোনো কিছু নাই। বড় বড় দাড়ি জুব্বা পরা কতগুলা হুজুর আসছেন এবং তাদের কতগুলা ভাড়া করা লোক নিয়ে আসছেন। আয়সা কি আবল তাবল কথা বললো, দুনিয়ার নোংরা ভাষায় গালিগালাজ করলো জাহাঙ্গীরের পরিবারকে, আমাকে সহকারে অনেক নোংরা গালিগালাজ করার পরে হুট করে বলতেছে আল্লাহু আকবার, নারায়ণ তকবীর, এটা বলে ঠাস ঠাস করে এসে এই মাজারটা উপড়ে ফেললো। মাজারটা যখন ভেঙে ফেললো, সিফারউদ্দি এবং দুলু, শাবলু, বাবলু, তারপরে ফেরদৌস, মুন্না, আসিফ, তারা সবাই মিলে এই মাজারকে ভাঙচুর করে জয়ধ্বনি দেওয়া শুরু করলো যে এই বাংলার বুকে কোনো মাজার, কোনো মসজিদ, কোনো হিন্দু মুসলমান যদি কোনো মাজার তৈরি করে, হিন্দু যদি আসে, তাহলে হিন্দুদেরকেও হাত পাও কেটে রেখে দিব, কেউ এখানে আসতে পারবে না, যারা আসবে তাদেরই হাত পাও কেটে রেখে দিব। বিভিন্ন হুমকি, বিভিন্ন টর্চার আমাদের উপরে করতেছে। আমরা কেন এইভাবে দুর্বৃত্ত জীবন নিয়ে বাঁচবো? আমরা কি অপরাধ করেছি? বাংলার জাতি হয়ে কি বাংলার কাছে আমরা অপরাধ করেছি? আমরা কি যে দলের কাছে কোনো অপরাধ করেছি? আমরা কোনো অপরাধ করিনি। আমাদেরও তো যারা আইনজীবী, তারাও তাদেরও মা বোন আছে, তারা কেন আমাদের বিরুদ্ধে তারা কেন পদক্ষেপ নিল না? টাকার কাছে কি আইন বিক্রি হয়ে যায়? যদি টাকার কাছে আইন বিক্রি হয়ে যায়, তাহলে জাতির কাছে কেন আইন বিক্রি হয় না? সেটা আমার কাছে, এটা আমি মানব অধিকারের কাছে জানতে চাই, এটা আমি ওসুন সরকারের কাছে জানতে চাই। সূক্ষ্মভাবে যেন জাহাঙ্গীর এখানে বাঁচতে পারে তার পরিবারকে নিয়ে, এবং সূক্ষ্মভাবে যেন মাজার উদ্বোধন করতে পারি, মাজারের নির্মাণ কাজ যেন করতে পারি, এখানে যেন কোনো বাধা বিঘ্ন আসে না, সেটার জন্য আমি আইনের কাছে, দেশবাসীর কাছে এবং সরকারের কাছে এবং যত আইনজীবী আছে, যত নেতা নেত্রী আছে, সকলের কাছে দাবি। বক্তারা বলেন, ধর্মীয় স্থানে হামলা ও ভাঙচুর দেশের সাম্প্রতিক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। তারা এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। KN বাংলা নিউজ, লালমনিরহাট। আমাকে মাছটা ঢাকতেও ফেলা দিয়েছিল, আমি মানজায় দুঃখ পাইছি, আমার স্বামীর মাজার ভাঙ্গা হলাইছে দিকে, আমি স্বামীর মাজার আবার ফিরে চাই। আর আমার বউয়ে বেটায় যা বলবো সত্য কথাই বলছে, আমি বেশি কথা বলতে পারবো